আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম আর সাগু দিয়ে একটি মজাদার ডেজার্টের রেসিপি। বাসায় আম, দুধ আর সাগু থাকলে খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবং এই রেসিপিটি খেতেও অনেক বেশি মজার হয়। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি সাগু নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ। এখন আমরা সাগুটাকে ভালো মতো ধুয়ে ঝরিয়ে একটি সাইডে রেখে দেব। এখানে আমি আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড। চিয়া সিডের পরিবর্তে আপনারা তোকমা দানাটাও ব্যবহার করতে পারেন। এখন আমরা চিয়া সিডটাকে 1/3 কাপ পানি দিয়ে ভিজিয়ে একটা সাইডে রেখে দিব। চুলায় হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সাগুগুলো। এখন আমরা সাগুগুলো ভালো মতো সিদ্ধ করে নেব। প্রায় 8 থেকে 9 মিনিটের মতো জাল করলেই সাগুগুলো একদম সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। এভাবে করে সাগু সিদ্ধ হতে হতে যখন পানির কালার এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝতে হবে সাগুগুলো হয়ে গিয়েছে। এখানে সাগুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারের সাহায্যে সাগুগুলোকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে একটা সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 4টা পাকা আম। এখন আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। এরকম বাটির 2 বাটি হয়েছে। এখন এখানে আমরা প্রায় 2টা আম ভালো মতো ব্লেন্ড করে নিব। এখানে আমি আমগুলো ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখন আমরা আমগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব। চুলায় একটি হাঁড়িতে আমরা এখানে নিয়ে নিব প্রায় 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। অপরদিকে আরেকটা বাটিতে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 চা চামচ কাস্টার্ড পাউডার। এখন এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ দুধ দিয়ে আমরা কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নেব। চুলায় দুধটা কিছুটা গরম হলে এখন আমরা এর মধ্যে গুলিয়ে নেওয়া কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। কাস্টার্ড পাউডারটা দিয়ে দুধটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমরা দুধটাকে ভালো মতো জাল করে কিছুটা শুকিয়ে নিব। দুধটা কিছুটা শুকিয়ে গেলে এখন এই পর্যায়ে দিয়ে দিব প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। এই পর্যায়ে চিনি আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখানে আমরা দুধটাকে শুকিয়ে 4 কাপ দুধকে প্রায় 3 কাপ করে নিব। এখন এই পর্যায়ে আমরা দুধে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা আমগুলো। আমগুলো দেওয়া হয়ে গেলে এখানে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে আমরা আরও কিছুক্ষণ 3-4 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। এখন আমরা দুধের চুলাটাকে অফ করে দিয়ে দুধটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিব। এখানে আমার চিয়া সিডগুলো ভালো মতো ভিজানো হয়ে গিয়েছে।
এখানে আমি 3 রকমের বাদাম কুচি নিয়ে নিয়েছি। এখানে আছে কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম। এখানে আমি দুধটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা দুধটাকে একটি বড় বাটিতে ঢেলে নিব। এখন দুধের মধ্যে আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে নিব। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সাগুগুলো। সাগুগুলো দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা চিয়া সিড। এরপর দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ আম, আর দিয়ে দেব কুচি করে রাখা বাদামগুলো। এখানে আমি সবগুলো বাদাম দিব না, কিছুটা আমি বাকিটা ডেকোরেশনের জন্য রেখে দিব। এখন সবকিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে। তৈরি হয়ে গেল আম দুধ দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট। এভাবে করে আপনারা ডেজার্ট গ্লাসে ঢেলেও সার্ভ করে নিতে পারেন। গ্লাসে ডেজার্টটা ঢেলে নিয়ে এভাবে করে কিছুটা আম আর কিছুটা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। বাকি ডেজার্টগুলোতেও আমি কিছুটা আম আর কিছুটা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আম দিয়ে দুধ দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট। আপনারা বাসায় অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন এবং অবশ্যই ডেজার্টটি আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এই আমের সিজনে গরমে আপনারা অবশ্যই এই ডেজার্টটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার আজকের আম দুধের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দিবেন। আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আবারও হাজির হব অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।